প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের তৃতীয় দেশে নেয়ার প্রস্তাব গৃহীত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল মঙ্গলবার। মানবাধিকার সংগঠনগুলো বলছে ইউর এই পদক্ষেপ আশ্রয় প্রার্থীদের অধিকারকে ক্ষুণ্ণ করবে, কিন্তু ইউরোপীয় কমিশন বলছে আইনের এই পরিবর্তনটি যেসব দেশ ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিতে নিরাপদ বলে বিবেচিত হবে সেসব দেশে প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের প্রত্যাবাসনের অনুমতি পাবে জোটভুক্ত দেশগুলোর। এর মধ্য দিয়ে আশ্রয় প্রার্থীদের অপসারণ করা এবং আশ্রয় ব্যবস্থার উপর চাপ কমানো সম্ভব হবে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। এই প্রস্তাব আশ্রয় প্রার্থী এবং তৃতীয় নিরাপদ দেশের মধ্যে পারস্পরিক সংযোগের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করবে বলেও শঙ্কা রয়েছে। ইউর অভ্যন্তরীণ এবং অভিবাসন বিষয়ক কমিশনার মাগনুস ব্রুনার বলেন, আইন সংশোধন করা হলে নিরাপদ তৃতীয় দেশের ধারণাটি সদস্য দেশগুলোকে আরও দক্ষতার সঙ্গে আশ্রয় দাবি প্রক্রিয়ায় সহায়তা করবে। তিনি দাবি করছেন আইনের এই পরিবর্তন অবশ্যই ইউর মূল্যবোধ এবং মৌলিক অধিকারের সঙ্গে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ হবে। 27টি দেশের জোট ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী মনোভাব বেড়েই চলছে। 2015 সালে 10 লাখেরও বেশি আশ্রয়প্রার্থী আসেন ইউরোপের বিভিন্ন দেশে। ভূমধ্যসাগর পেরিয়ে আসা এসব অভিবাসীদের বেশিরভাগই ছিলেন সিরীয় নাগরিক। বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থী রক্ষণাবেক্ষণে হিমশিম খেয়েছিল ইউরোপীয় দেশগুলোকে। তখন থেকেই অভিবাসী বিরোধী মনোভাব বাড়তে শুরু করে, কিন্তু বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থীকে সামাল দেয়া এবং দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে একমত হতে পারেনি জোটভুক্ত দেশগুলো। ফলে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো এবং অনিয়মিত অভিবাসীদের নিয়ন্ত্রণের দিকে মনোযোগ বাড়িয়েছে সদস্য রাষ্ট্রগুলো। আইনের সংশোধনী প্রস্তাবে আরও বলা হয়েছে, আশ্রয়প্রার্থীরা যদি তাদের প্রাথমিক আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আপিল দায়ের করেন, তাহলে আপিল চলাকালীন তারা এই অঞ্চলে থাকতে পারবেন না। অর্থাৎ এটা একটা কঠিন আইন। অর্থাৎ আপনি আশ্রয় আবেদন চেয়েছেন, আপনার আবেদনটা বাতিল হয়েছে, আপনি প্রত্যাখ্যাত হয়েছেন, তখনই আপনার তৃতীয় দেশে পাঠানো হবে। এবং যদি আপনি আপিলও করেন, আপিল চলাকালীন সময়েও আপনি তৃতীয় দেশে থাকবেন এবং আপনার আপিল শেষ হবে, আপনাকে নিজ দেশে ফেরত পাঠাবে। এই হচ্ছে মূল লক্ষ্য। ইউরোপীয় ইউনিয়ন যে নতুন আইনটা তারা প্রস্তাব আকারে তারা উত্থাপন করেছে, এই প্রস্তাবের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ দেশ থেকে যেসব মানুষরা আসবে তাদেরকে আগে সরিয়ে ফেলো। অর্থাৎ আপনি নিরাপদ দেশের তালিকায় থাকা যে সমস্ত ব্যক্তিরা, এইসব ইউরোপের যে 27 দেশের জোট, এই জোটের যে কোনো দেশে আপনি আশ্রয় আবেদন করেন না কেন, আপনার আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলেই আপনার তৃতীয় দেশে নিয়ে যাওয়া হবে। এখন তৃতীয় দেশ কোনটা? এক এক দেশের সাথে তৃতীয় দেশের চুক্তি করতে পারে। যেমন আলবেনিয়া ইতিমধ্যে চুক্তি করেছে ইতালির সাথে, এবং যুক্তরাজ্য তারাও তৃতীয় দেশ খুঁজতেছে, জার্মানি তৃতীয় দেশ খুঁজতেছে, ফ্রান্স বা অন্যান্য দেশের কথা এখনও উল্লেখ করা হয়নি তারা তৃতীয় দেশ খুঁজবে কিনা। কিন্তু ফ্রান্সের যে ভূখণ্ডে, অর্থাৎ ডিপুট সেন্টার, বৃহৎ সংখ্যক একটা ডিপুট সেন্টার রয়েছে এবং 2027 সালের মধ্যে তারা এই সংখ্যাটা আরও বাড়াবে। অর্থাৎ অন্যান্য বড় শহরগুলোতে এই ডিপুট সেন্টার তারা বানাবে। এই জন্য ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে। 27 সালের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। সুতরাং ফ্রান্সের তৃতীয় দেশে নেওয়ার দরকার নেই, ফ্রান্স নিজ দেশ থেকেই তারা ডিপুট করতে পারবে। এবং 90 দিনের যে আটক রাখার যে নির্দেশ ছিল সেটি কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখন 210 দিন পর্যন্ত আটক রাখতে হবে। একটা লোককে ডিপুট করার জন্য আগে থেকে যদি ফ্রান্সের ডিপুট সেন্টারে নিয়ে আসে, সেখানে তার যে সময়গুলো, অর্থাৎ এই সময়ের মধ্যে তার কার্যক্রমগুলো করা যাচ্ছে না, তার জন্য তাকে কিন্তু ডিপুট করতে পারে না। এখন 210 দিন হলে সময়টা অনেক লম্বা একটা সময়। এই সময়ের ভিতরে তার সব কাগজপত্রগুলো রেডি করে তাকে ডিপুট করতে পারবে, এমনই কথা বলা হচ্ছে। তবে অধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। অ্যামনেস্টির অভিবাসন ও আশ্রয় বিষয়ক ইউ অ্যাডভোকেট অলিভিয়া সান্ডবার্গ ডায়েস বলেছেন, আসুন স্পষ্ট করে বলি, এই সংশোধনী ইউরোপের আশ্রয়প্রার্থীদের প্রবেশীদেরকে আরও ক্ষুণ্ণ করবে, মানুষের অধিকার খর্ব করবে এবং তৃতীয় দেশগুলোতে প্রত্যাবাসন ও নির্বিচারে আটকের ঝুঁকি বাড়িয়ে দেবে। অর্থাৎ তৃতীয় দেশে যদি কোনো এরকম প্রসেস শুরু হয়, তাহলে কিন্তু ধরপাকড়ের সংখ্যা বাড়বে এবং এই ঝুঁকিটা কিন্তু অধিক হারে বাড়বে। কারণ তখন তারা চিন্তা করবে যে আমি ওখানে এত এত টাকা দিয়ে একটা প্রত্যাবাসন কেন্দ্র স্থাপন করছি, এই প্রত্যাবাসন কেন্দ্রে তো আমার লোক পাঠাতে হবে, তখন ধরপাকড় বেড়ে যাবে। এই কথাটাই বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই মন্তব্যের সময় তিনি অংশীদার কোনো দেশের নাম উল্লেখ করেনি, তবে লিবিয়া, তিউনিসিয়া, মিশরের মতো দেশগুলোতে ইউর অংশীদার হিসেবে দেখা হয়। এই দুটি দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগও রয়েছে। তারপরও সমালোচনাকে আমলে না নিয়ে দেশগুলোর সঙ্গে নানা ধরনের আর্থিক সহায়তা চুক্তি করছে ইউ। আশ্রয় প্রার্থীদের তৃতীয় দেশে প্রত্যাবাসনের সুযোগ তৈরির প্রসঙ্গটি ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন আশ্রয়নীতি থেকে এসেছে। দীর্ঘ বাক বিতণ্ডার পর 2023 সালে অভিন্ন আশ্রয়নীতিতে সম্মত হয় ইউর দেশগুলো। 2026 সাল থেকে এটি কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv।
এবং সাবস্ক্রাইব করুন youtube.com/MIB টেলিভিশনে। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।